আছি সরাইল বিশ্ব রোড। আপনাদেরকে নিয়ে যাব ৪০০ বছরের পুরাতন মসজিদ, গায়েবী মাজার, সরাইলের ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং ফেরার সময় কিছু কফি শপ ও ফুচকা হাউজে। প্রিয় দর্শক, চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। বিশ্ব রোড থেকে সরাইল উপজেলা যেতে সিএনজিতে মাত্র ১০ টাকা ভাড়া লাগে। আমি সিএনজি করে এখন সরাইল বাজার চলে যাচ্ছি। সরাইল উপজেলা আমার কাছে খুবই পরিচিত, কারণ হচ্ছে সরাইল উপজেলায় আমি মার্কেটিং অফিসার হিসেবে অনেকদিন কাজ করেছিলাম। আর কাজ করার সময় আমি ভালোই উপভোগ করেছি, কারণ হচ্ছে সরাইল উপজেলাটা অনেক সুন্দর। আমরা এখন চলে এসেছি সরাইল বাজারে। সরাইল সিএনজি স্ট্যান্ড নামার পর আমি একটা অটো রিক্সা নেব, আর অটো রিক্সা নিয়েই আমি চলে যাব আরিফাইল মসজিদে। আরিফাইল যাবেন কত? 20 টাকা। আমরা এখন আছি সরাইল বিকাল বাজার। সরাইলে আরেকটি বাজার রয়েছে যেটার নাম হচ্ছে সকাল বাজার, আর এই আঞ্চলিক ভাষায় বিকাইল্লা বাজার আর সকাইল্লা বাজার বলে। সরাইলের এই রাস্তাগুলো আমার কাছে খুব পরিচিত, কারণ হচ্ছে মার্কেটিংয়ে কাজ করার সময় প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে আমার আসা যাওয়া হয়েছে। কথা বলতে বলতেই আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি। মসজিদে ঢোকার সময় আপনারা দেখতে পারবেন সুন্দর একটি দিঘি রয়েছে, আর এই দিঘিতে আমি প্রথম নেমে অজু করে নিয়েছি, কারণ হচ্ছে এই মসজিদে প্রবেশ করে আমি প্রথম 2 রাকাত নফল নামাজ আদায় করব। সরাইলে বিশাল একটি দিঘি রয়েছে, টিঘর। আমি আরেকদিন সুযোগ হলে টিঘরে আপনাদেরকে ওই দিঘিটার কাছে নিয়ে যাব। আজকে সময় কম হওয়ার জন্য আমি সেদিকে যেতে পারিনি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর এই মসজিদটি। ৪০০ বছর পুরাতন এই মসজিদটি, আলহামদুলিল্লাহ কি অপরূপ সুন্দর। দরবেশ আরিফ ১৬৬২ সালে এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এই মসজিদের নাম হয় আরিফাইল মসজিদ। আমার ভালো লাগছে, কারণ আমার নামও আরিফ। চলুন আপনাদেরকে মসজিদের ভিতরের অংশটা দেখাই। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই মসজিদটি রয়েছে। আমি এখন ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করার পর বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মসজিদটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, যে নকশাগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে। আপনি সভাপতি, কি নাম আপনার? কি নাম? তিনি বলেছেন এই মসজিদের সভাপতি তিনি, এবং মসজিদের দেখাশোনাও তিনি করেন। দেখুন বাহিরের গেটটা কত সুন্দর লাগছে, আর আশেপাশে কি সবুজ পরিবেশ, দেখতে ভালোই লাগছে। আপনারা চাইলে এই মসজিদটা এসে দেখে যেতে পারেন। আশা করি আপনাদের একটুও খারাপ লাগবে না এই জায়গায় আসতে, কারণ এই জায়গায় আসা অনেকটাই সহজ। আর মসজিদের পাশে রয়েছে একটি মাজার। আমি এলাকারবাসীকে জিজ্ঞেস করেছিলাম যে এই মাজারের নাম কি বা কিভাবে ওনারা ডাকেন। এই এলাকার লোকজন বলেছে এই মাজারকে বলে গায়েবী মাজার। কি অপরূপ সুন্দর এই মাজারটি। আরিফাইল মসজিদ সংলগ্ন উত্তর পাশে এই মাজারটির অবস্থান। এখানে আসার পর এই ছোট্ট বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে। তারা আবার আমাকে জিজ্ঞেস করছে যে আপনার কি ড্রোন নাই? দেখেন কতটা অ্যাডভান্স তারা। যাই হোক, তাদের সাথে আমার সময়টা বেশ ভালো কেটেছে। আমি এখন সরাইল বিকাল বাজার আবার চলে এসেছি। এখান থেকে আমি চলে যাব সরাইল ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে, এবং চলুন আমরা চলে যাই লাঠি খেলার মাঠে। প্রিয় দর্শক, বেশ উপভোগ করলাম ঐতিহ্যবাহী এই লাঠি খেলা। দেখে মনে হলো প্রতিপক্ষের
চান্দিতে টাচ করতে হয় লাঠি দিয়ে, এর মানে হচ্ছে মাথায়। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সরাইল পাঠানপাড়া। সরাইল পাঠানপাড়ায় রয়েছে কিছু ফুচকা ও কফি শপ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সরাইল পাঠানপাড়া। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুচকা হাউস রয়েছে। আমি এটার ভিতরে আপনাদেরকে দেখাই। এখানে শিশুদের কিছু খেলনা রয়েছে, পাশাপাশি এখানে একটা রুফটপ আছে। আমি এটার উপরে উঠি এবং দেখি কি অবস্থা। বাহ, কি চমৎকার! এটা হচ্ছে ছবি তোলার জন্য খুবই সুন্দর। যারা ছবি তুলতে পছন্দ করেন আপনারা চাইলে এখানে আসতে পারেন, কারণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সরাইল শহরটা খুব দূরে না, অনেকটাই কাছে, বেশি সময় লাগে না। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আমার কাছে এই পরিবেশটা বেশ ভালো লেগেছে। উপর থেকে দেখুন ভিউটা কত সুন্দর। আমি এখন এখান থেকে চলে যাব নিচের অংশটা দেখতে পাচ্ছেন বেশ খুব গোছানো। সামনের দিকে যাই, দেখি কি আছে। এখানে একটা ওয়াটারফল রয়েছে, কৃত্রিম একটা ওয়াটারফল, আর পাশে রয়েছে একটা ট্রেন। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আবার ব্রাহ্মণবাড়িয়া মেইন শহরে। প্রিয় দর্শক, ব্লগটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার দেবেন, আর যারা আমার পেজে ফলো নাই আপনারা একটা ফলো দিয়ে রাখবেন। আমি আরিফ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।